ফোনটাও ধরছে না। ঘুমিয়ে পড়লো নাকি? না, রাগ করেছে। এত রাগ আমার উপর। দেখি কতক্ষণ ফোন না ধরে। আবার ফোন করব, বারবার ফোন করব। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি বলছিলাম। হ্যাঁ বলো। ঘুমিয়ে পড়েছো? কেন বলো তো? না, তাই জিজ্ঞেস করছি কেন আবার। না, এখনো ঘুমাইনি। আচ্ছা, কি করছো? পড়ছি। গুড গার্ল হয়ে গেছো ওই বাড়ি গিয়ে? আমাদের মতো মেয়েদেরও তো মাঝে মাঝে গুটকাল হতে ইচ্ছা করে, তাই না? দেখো, আমি জানি আমার উপর রাগ করেছো, কিন্তু একবার ভেবে দেখো আমার তরফ থেকে আমি তোমার জন্য অত রাত অবধি ওয়েট করছিলাম। ডাকতেও গেলাম ওই ঘরে। আমার এখন ওসব কথা শুনতে ভালো লাগছে না। আচ্ছা বেশ, শুনতে হবে না এই পুরনো কথাগুলো, আমি আর বলবো না। কিন্তু আদিল তো দিদিভাইয়ের ছেলে, এইটা জানার অধিকার কি আমার নেই? আমি তোমায় এতটা বিশ্বাস করি গুনগুন, আমি সবকিছু তোমার সাথে শেয়ার করি। আমি এইটুকু এক্সপেক্ট করবো না যে তুমি আমায় এটা বলবে? আমি এখন পড়াশোনা করছি, কথা বলতে পারবো না। বেশি কথা বললে আমার কনসেন্ট্রেশন ব্রেক হবে। হ্যাঁ, ব্রেক করুক, আমি কথা বলছি, উত্তর দিতে হবে। উত্তর দেওয়া তো কিছু নেই। তুমি এখন জানতে পেরেছো, তাহলেই হলো। কতদিন থাকবে ওখানে? কেন বলো তো? বারে, এ বাড়ি থেকে ও বাড়ি গেছো, বলে যাওয়ার প্রয়োজনও বোধ করনি। মানুষ তো বলে যায় কবে ফিরবো বা ফিরবো না। কিন্তু আমি তো আর ফিরবো না। ফিরবে না মানে আবার কি? মানে কিছু নেই। শোনো, আমার সামনে পরীক্ষা আছে, আমাকে এখন পরীক্ষা নিয়ে আমি খুব বিজি পড়াশোনা নিয়ে। বাহ, দিব্যি তো এবার একা একা পড়ায় মন বসছে। হ্যাঁ, একদম বসছে। তুমি তো বলতে যে কাছে কেউ না বসলে তুমি পড়াশোনা করতে পারো না। পড়াশোনাও হবে না, কিছুই হবে না, ভালোই না। কিছু হবে না তো কি করে লেখাপড়াটা হবে? হ্যাঁ, একা একা কি আর লেখাপড়া করা যায়? কেন? এ বাবা, তোমার পিসিমণি আছে তো। পিসিমণি থাকলে লেখাপড়া হয় না। পিসিমণি থাকলে আমার আর পিসিমণি শুধু গল্প হয়। বাহ, তাহলে তো সমস্ত সমস্যাই মিটে গেল। পিসিমণির সাথে বসে গল্প করবে, এতদিন পর মেয়ে ওই বাড়ি যাচ্ছে, পিসিমণি ভালো মন্দ রান্না করে খাওয়াবে, খুব ভালো। সে তো খাবোই, খাবো না কেন? হ্যাঁ, নিশ্চয়ই খাবো। আর শোনো, একা একা লেখাপড়া করা যায় না, ঠিক আছে? এই বাড়িতে কে তোমার সামনে বসে থাকে তোমায় লেখাপড়া করায়? সে আছে, একটা চৌকিদার আছে। কে চৌকিদার? তুমি আবার কে? তুমি একটু চৌকিদারি করো, একটু পাহারা দাও, তাও একটু লেখাপড়া করো। এই শোনো না, তুমি একটা কাজ করো, ইনস্টিটিউটের পরে বই খাতা নিয়ে তুমি ওই বাড়িতে চলে আসো। তাহলে তুমি একটু চৌকিদারি করে দিলে আমার একটু পড়াশোনা হয়ে যাবে আর কি। তাই বলছি, এমনি কোনো কারণ নেই। আমি এখন থেকে একা একাই পড়তে চাই। বড় হয়ে গেছো তাহলে? হ্যাঁ, বড় হয়ে গেছি আমি। এখন তো বড় হয়ে গেছো, এখন তো রাত্রের বেলা আর ভয় পাবে না, একাই ঘুমোতে পারবে। না, ভয় পাচ্ছি না তো। তা এখন তোমার টেডিটা আছে? আমার আর টেডির দরকার হবে না। ও, এখন তো বড় হয়ে গেছো, আর এইসবের প্রয়োজন নেই। এখন তো তাহলে ঘুমানোর জন্য হাতেরও প্রয়োজন নেই, মানে জড়িয়ে ধরে ঘুমানোর জন্য। এই, আমার টেডিটা কোথায়? ঘুমোতে তোমার টেডি লাগে? হ্যাঁ, টেডিকে তো আমি জড়িয়ে ঘুমোই, তবে ঘুমোতে পারি না। এই রে, কিন্তু গুনগুন এই ঘরে তো টেডি নেই। আজকে ঘুমিয়ে পড়ো, আমি কালকে এনে দেবো, কিনে এনে দেবো। না না, আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, কালকেও তো এখানেই ছিল, কিন্তু আজকে আর খুঁজে পাচ্ছি না। এখন এত রাতে আমি কোথায় টেডি পাবো বলো তো? কিন্তু কিছু না জড়িয়ে আমি তো ঘুমাতে পারবো না, আমার তো ঘুমই আসবে না। ঘুম আসবেই না? না। ও তা, হ্যাঁ, একটা উপায় আছে। এক মিনিট, উপায় আছে গুনগুন। এই যে, হ্যাঁ, এই বালিশটা
জড়িয়ে তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমোই, খুব ক্লান্ত, বুঝলে তো আমি। না, হবে না। হবে না কেন? এটা খুব শক্ত, আমি ঘুমোতে পারবো না এই বালিশটা জড়িয়ে। আমার ঘরে এই একটাই অপশন, বালিশ শক্ত হলে আমি কি করবো? এটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে, ভালো লাগছে না আমার। এই হাতটা দেখি। কি করছো এগুলো? হ্যাঁ, এইটা নরম আছে, আমি তোমার হাতটা জড়িয়ে ঘুমোতে পারবো। না, লাগবে না। তুমি জানো কিনা জানি না, এখনো কিন্তু তোমার সাথে আমার একটা স্বামী স্ত্রীর সম্পর্ক আছে। জানি। সেই সম্পর্কের কতগুলো নিয়ম থাকে, সব সম্পর্কের মতোই। কি নিয়ম থাকে? এই যে তুমি আমাদের বাড়ি থেকে গেছো, আমার পারমিশন নিয়ে তো যাওনি, আমায় বলে যাওয়ারও প্রয়োজন মনে করো। এটা বোধহয় দস্তুর নয়। বেশ, তাহলে তোমার তার জন্য যা করা আছে সেটা করো। সে আমি কি করবো গুনগুন? আর তুমি যথেষ্ট ফেমাস একজন মানুষের মেয়ে, অবস্থা সম্পন্ন ঘরের মেয়ে, কি বা তোমার করতে পারবো সেটা কথা না, করতে চাইও না কিছু। আসলে তুমি তো এতদিন আমাদের বাড়িতে ছিলে, একটা সম্পর্কের মধ্যে ছিলে, সবার খারাপ লাগছে এভাবে তুমি বাড়ি থেকে চলে গেছো। তাই নাকি? বাড়ির সকলের খারাপ লাগছে? শোনো, বাড়ির সবাই হয়তো বুঝতে পারেনি, পুরো সিচুয়েশনটা জানতো না, তাই অন্যভাবে হয়তো রিয়াক্ট করে ফেলেছে, তোমায় শাসন করেছে। বাড়ির প্রত্যেকে তোমায় খুব ভালোবাসে গুনগুন, তুমি এতদিনের ভালোবাসাটাকে উপেক্ষা করে একদিনের শাসনকে গুরুত্ব দিচ্ছ। কম দিন তো থাকোনি এই বাড়িতে, একটা বছর, কিন্তু খুব একটা কম সময় নয়, সেটা মনে রাখা উচিত তোমার। তোমার কি আর কিছু বলার আছে? না, আর কি বলার থাকতে পারে বলো? বাড়ির লোকের থেকে বিষয়গুলো জানলাম, তোমায় কনভে করলাম। থ্যাংক ইউ। এখন কি অনেক রাত অবধি লেখাপড়া করবে নাকি? দেখি। এত রাত জেগে লেখাপড়া করলে শরীর খারাপ হয়ে যাবে আবার। এখন ঘুমিয়ে পড়ো, সকালে উঠে পড়বে। থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন। থ্যাংক ইউ? ও, কথাটা শুনবে না বলে বলছো? দেখো, আলটিমেটলি তো আমাকেই পরীক্ষাটা দিতে হবে, তাই না? আর পরীক্ষাতে ভালো রেজাল্টও আমাকে করতে হবে, তাই আমাকে দিন রাত পড়াশোনা করতে হবে। এতদিন তো বুঝতেই পারিনি, ইম্পর্টেন্সও দিইনি, কিন্তু এখন যখন বুঝতে পেরেছি তখন আমাকে পড়াশোনা করে ভালো রেজাল্টটা করতেই হবে। এতদিন বুঝতে পারোনি, এখন হঠাৎ করে বুঝতে পারলে যে তোমার পরীক্ষায় ভালো করাটা জরুরি। আসলে আমি ভেবেছিলাম যে শুধুমাত্র পরীক্ষায় ভালো করাটা বা রেজাল্ট ভালো করাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো জীবনে ভালো থাকা। কিন্তু এখন মনে হচ্ছে এটা ভুল ভেবেছিলাম। ধারণাটা এখন বদলে গেছে তার মানে? হ্যাঁ, একদম বদলে গেছে। এখন বুঝতে পারছি জীবনে ভালো থাকা থেকেও না অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় ভালো করা।